আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এক মুহূর্ত থামুন এবং মন দিয়ে শুনুন। হয়তো আপনি এখন এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন যেখানে সব কিছু খুব ভারী লাগছে। ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগে, দোয়া করেন কিন্তু মনে হয় যেন বুকটা দুর্বল হয়ে গেছে। হাসার চেষ্টা করেন কিন্তু ভেতরে ভেতরে চোখের পানি লুকিয়ে রাখছেন। তুমি হাসার চেষ্টা করো কিন্তু ভেতরে ভেতরে চোখের জল আটকাতে লড়াই করছো। আর তুমি চুপচাপ বলো, ইয়া আল্লাহ, এটা কবে শেষ হবে? আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন, অনেকেই এখন এমন এক জীবন পার করছে যেখানে একসাথে অনেক কিছু সামলাতে হয়। আর হয়তো চুপচাপ একটাই প্রশ্ন করেন, ইয়া আল্লাহ, এই কষ্টটা কবে শেষ হবে? যদি এই কথাগুলো আপনার হৃদয়ের সাথে মিলে যায় তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্যই। কারণ আল্লাহর বান্দার উপর যে পরীক্ষা আসে তা চিরকাল থাকে না। আর যখন সেই পরীক্ষা শেষ হওয়ার কাছাকাছি আসে তখন আল্লাহ কিছু বিশেষ লক্ষণ দেখাতে শুরু করেন। আজ আমরা কথা বলবো এমন 6টি লক্ষণ নিয়ে যা বোঝায় আপনার জীবনের কঠিন পরীক্ষা শেষ হওয়ার খুব কাছাকাছি। আজ আমরা কথা বলবো 6টি লক্ষণ নিয়ে যা বোঝায় যে তোমার পরীক্ষা শেষ হওয়ার কাছাকাছি। কিন্তু তার আগে একটি শক্তিশালী বিষয় বুঝে নাও। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। খেয়াল করো, তিনি বলেননি কষ্টের পরে স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি। এর মানে হলো তুমি যখন কাঁদছ তখনই স্বস্তি লেখা হচ্ছে, তুমি যখন সংগ্রাম করছ তখনই মুক্তি তোমার দিকে এগিয়ে আসছে। প্রথম লক্ষণ, যখন তুমি আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার বদলে তার দিকে ফিরে আসতে শুরু করো। পরীক্ষার শুরুতে অনেক মানুষ রাগ করে, তারা অভিযোগ করে, তারা বলে কেন আমার সাথেই। কেউ কেউ নামাজ ছেড়ে দেয়, কেউ আল্লাহ থেকে দূরে চলে যায়। কিন্তু যখন তোমার পরীক্ষা শেষ হওয়ার কাছাকাছি আসে তখন ভেতরে কিছু বদলাতে শুরু করে। তুমি বুঝতে পারো না কেন, কিন্তু তোমার হৃদয় নরম হয়ে যায়। তুমি আল্লাহর সাথে বেশি কথা বলতে শুরু করো। নামাজ পড়তে পড়তে কাঁদলেও তুমি নামাজ পড়ো। দোয়া ভারী লাগলেও তুমি হাত তুলে দোয়া করো। এটা দুর্বলতা নয়। আল্লাহ বলেন, আল্লাহ কোনো প্রাণকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না। যদি তুমি এখনও দাঁড়িয়ে থাকো, যদি তুমি এখনও শ্বাস নিচ্ছ, যদি তুমি এখনও দোয়া করো, তাহলে এর মানে তুমি এই পরীক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী। আর যখন তুমি মানুষের চেয়ে আল্লাহর উপর বেশি ভরসা করতে শুরু করো, যখন তোমার হৃদয় বলে, ইয়া আল্লাহ, আমি আপনাকে বিশ্বাস করি যদিও আমি বুঝতে পারছি না, তখন সেটাই একটি লক্ষণ যে ঝড় দুর্বল হয়ে যাচ্ছে। দ্বিতীয় লক্ষণ, যখন কষ্ট শুধু ব্যথা না দিয়ে তোমাকে শিক্ষা দিতে শুরু করে। শুরুতে কষ্ট অর্থহীন মনে হয়, নিষ্ঠুর মনে হয়, তুমি শুধু চাও এটা শেষ হোক। কিন্তু ধীরে ধীরে তুমি জিনিসগুলো অন্যভাবে দেখতে শুরু করো। তুমি বুঝতে পারো কে সত্যিই তোমাকে ভালোবাসে। তুমি বুঝতে পারো আসলে কি গুরুত্বপূর্ণ। তুমি বুঝতে পারো এই দুনিয়া তোমার চূড়ান্ত গন্তব্য নয়। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য ভালো। তোমার জীবনের দিকে ফিরে তাকাও। সেই ভাঙা হৃদয় কি তোমাকে আল্লাহর কাছে আনেনি? সেই ক্ষতি কি তোমাকে আরও কৃতজ্ঞ করেনি? সেই বিলম্ব কি তোমাকে আরও খারাপ কিছু থেকে বাঁচায়নি? যখন তুমি ক্ষতের ভেতরেও জ্ঞান দেখতে শুরু করো, সেটা একটি লক্ষণ, কারণ আল্লাহ তার বান্দাকে চিরকাল বিভ্রান্ত রাখেন না। স্বস্তি আসার আগে তিনি স্পষ্টতা দেন। তৃতীয় লক্ষণ, যখন তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করতে শুরু করো, যদিও তোমার পরিস্থিতি এখনও বদলায়নি। বাইরের দুনিয়ায় হয়তো কিছুই ঠিক হয়নি, বিল এখনও আছে, মেডিকেল রিপোর্ট এখনও ভয় দেখাচ্ছে, পরিবারের সমস্যাগুলো এখনও জটিল, কিন্তু তোমার ভেতরে ধীরে ধীরে এক ধরনের নীরব শান্তি তৈরি হতে শুরু করে। তুমি বলতে শুরু করো, আল্লাহ যা সিদ্ধান্ত নেবেন সেটাই সবচেয়ে ভালো। এই শান্তিটা তোমার নিজের থেকে আসে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, মুমিনের ব্যাপারটা সত্যিই আশ্চর্য। যদি তার সাথে ভালো কিছু ঘটে সে কৃতজ্ঞ হয়, আর যদি তার সাথে খারাপ কিছু ঘটে সে ধৈর্য ধরে, আর এই দুটোই তার জন্য কল্যাণ। এই শান্তিটা একটা উপহার। এটা বোঝায় যে আল্লাহ তোমার হৃদয়কে প্রস্তুত করছেন, কারণ যখন স্বস্তি আসবে তখন তোমাকে সেটাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করতে হবে, অহংকারের সাথে নয়। আমার প্রিয় বোন যে একা সন্তান বড় করছে, আমার প্রিয় ভাই যে 2টা কাজ করে পরিবার চালাচ্ছে, আমার প্রিয় মা যে রাতে সিজদায় কাঁদে, যদি তুমি এখনও আল্লাহকে আঁকড়ে ধরে থাকো
এমনকি ক্লান্ত হাত নিয়েও, তাহলে তোমার পরীক্ষা অর্থহীন নয়। যখন তুমি লক্ষ্য করো তোমার আল্লাহর সাথে সম্পর্ক তোমার ভয়ের চেয়ে শক্তিশালী, তিক্ততার জায়গায় শিক্ষা এসেছে, ভয়ের জায়গায় শান্তি এসেছে, তাহলে বুঝে নাও এগুলো কাকতালীয় নয়, এগুলো লক্ষণ, এগুলো সেই ইশারা যা দেখায় স্বস্তির দরজা ধীরে ধীরে খুলছে। চতুর্থ লক্ষণ, কখনো কখনো মানুষ তোমার জীবন থেকে হঠাৎ করে চলে যেতে শুরু করে। তুমি এটা আশা করনি, তুমি এটা চাওনি, কিন্তু হঠাৎ কিছু বন্ধুত্ব দূরে সরে যায়, কিছু দরজা বন্ধ হয়ে যায়, কিছু পরিকল্পনা ভেঙে পড়ে। আর তখন তুমি বসে ভাবো, ইয়া আল্লাহ, এটাও কেন নিয়ে নিচ্ছেন? কিন্তু খুব মন দিয়ে শুনো, আল্লাহ যখন তোমাকে নতুন কিছু দিতে চান তার আগে তিনি জায়গা খালি করেন। তুমি ভালো কিছু গ্রহণ করতে পারবে না যদি এখনও এমন কিছু আঁকড়ে ধরে থাকো যা তোমাকে আঘাত করছে। কখনো কখনো যে জিনিসটা চলে গেছে সেটাই পরীক্ষা ছিল না, পরীক্ষা ছিল সেই জিনিসটার প্রতি তোমার আসক্তি। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার যথেষ্ট। যখন মানুষ তোমার জীবন থেকে চলে যায় তখন আল্লাহ তোমাকে শেখাচ্ছেন তোমার আসল নির্ভরতা কোথায় হওয়া উচিত। আর যখন তুমি ধীরে ধীরে এটা মেনে নিতে শুরু করো, যখন তুমি আর চলে যাওয়া জিনিসগুলোকে তাড়া করো না, বরং সামনে যা আসছে তার ওপর বিশ্বাস রাখতে শুরু করো, তখন সেটাও একটি বড় লক্ষণ। পঞ্চম লক্ষণ, তুমি অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তোমার কষ্ট আছে, কিন্তু তুমি আর সবার কাছে সেটা বলতে চাও না, বরং তুমি সেটা আল্লাহর কাছে নিয়ে যাও। তুমি দরজা বন্ধ করো, হাত তুলে দোয়া করো, চুপচাপ ফিসফিস করে বলো, আর সেই ফিসফিস করা দোয়াগুলো হাজার কথার চেয়েও শক্তিশালী মনে হয়। তুমি কি মনে করতে পারো যখন নবী ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেকে হারিয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্টের অভিযোগ শুধু আল্লাহর কাছেই করি। এটাই আসল শক্তি, উচ্চস্বরে শক্তি নয়, নীরব শক্তি। যখন তোমার হৃদয় ড্রামার বদলে দোয়া বেছে নিতে শুরু করে তখন বুঝবে তোমার জীবনের ঋতু বদলাতে শুরু করেছে। শেষ লক্ষণ, তুমি আবার ছোট ছোট নিয়ামত দেখতে শুরু করো। কঠিন সময়ের মধ্যে সবকিছু অন্ধকার মনে হয়, মনে হয় যেন জীবনে ভালো কিছুই নেই, কিন্তু হঠাৎ এক সময় তুমি আবার ছোট ছোট জিনিস লক্ষ্য করতে শুরু করো। তুমি সূর্য ওঠা দেখো, তুমি তোমার সন্তানের হাসি লক্ষ্য করো, তুমি বুঝতে পারো তোমার ফুসফুসে এখনও শ্বাস আছে। কৃতজ্ঞতা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে, হয়তো খুব বড় নয়, হয়তো ছোট ছোট, কিন্তু তবুও আসে। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দেবেন? শুধু সম্পদ নয়, শান্তি, শক্তি, স্বস্তি। যখন কষ্টের মধ্যেও কৃতজ্ঞতা ফিরে আসে তখন বুঝে নাও তোমার হৃদয় ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আর যখন হৃদয় সুস্থ হতে শুরু করে তখন পরীক্ষার শক্তি দুর্বল হয়ে যায়। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন, কখনো কখনো শেষ লক্ষণটা এমন হয় তোমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয় যে কিছু একটা বদলাতে যাচ্ছে। তুমি এটা ব্যাখ্যা করতে পারো না, কাগজে কলমে কিছুই বদলায়নি, কিন্তু তোমার হৃদয় হালকা লাগতে শুরু করে। একদিন সকালে তুমি ঘুম থেকে ওঠো আর মনে হয় সেই ভারটা আগের মতো আর চাপ দিচ্ছে না, তুমি একটু সহজে শ্বাস নিতে পারো। তুমি কাঁদো, কিন্তু সেই কান্না আগের মতো হতাশার নয়, সেই কান্না আশার। কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করেন। একটা পথ, বন্ধ রাস্তা নয়, একটা বের হওয়ার পথ। আর যখন তুমি এই প্রতিশ্রুতিটা পুরো হৃদয় দিয়ে বিশ্বাস করতে শুরু করো, যখন ভয় ধীরে ধীরে বিশ্বাসে বদলে যায়, যখন তোমার সিজদা দীর্ঘ হয় কিন্তু তোমার দুঃখ নরম হয়ে যায়, তখন বুঝে নাও এটা কাকতালীয় নয়, এটা সেই প্রস্তুতি যা আল্লাহ তোমার জন্য খুলতে যাচ্ছেন। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, দরজা খোলার ঠিক আগে কি হয়। অনেক মানুষ এই মুহূর্তটা মিস করে। দরজা খোলার ঠিক আগে পরীক্ষা অনেক সময় আরও ভারী মনে হয়। এটাই সেই মুহূর্ত যেখানে অনেক মানুষ ভেঙে পড়ে। তারা বলে, আমি আর পারছি না। তারা ধৈর্য ধরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়, অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায়। কিন্তু খুব মন দিয়ে শুনো, স্বস্তি সবচেয়ে কাছাকাছি থাকলে শয়তান তখনই সবচেয়ে জোরে ফিসফিস করে। সে চায় তুমি শেষ ধাপের আগেই হাল ছেড়ে দাও। সে চায় তুমি এমন কিছু বলো যার জন্য পরে অনুতাপ করবে। সে চায় তুমি সালাত থেকে দূরে চলে যাও। সে চায় তুমি আল্লাহর প্রতিশ্রুতির ওপর আশা হারিয়ে ফেলো। এই কারণেই এই সময় তোমাকে আগের চেয়ে আরও শক্ত করে আল্লাহকে ধরে থাকতে হবে। একটা ঘটনা আমরা সবাই জানি, যখন মুসা আলাইহিসসালাম সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন, তার পিছনে ছিল ফেরাউন এবং তার সৈন্যবাহিনী, সামনে ছিল সমুদ্র, পালানোর কোনো পথ ছিল না। মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল,
তারা বলেছিল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিসসালাম খুব শক্ত একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। একবার চিন্তা করো সেই মুহূর্তটা। সমুদ্র তখনও ভাগ হয়নি, পথ তখনও দেখা যায়নি, বিপদ তখনও সামনে ছিল, কিন্তু বিশ্বাস ভয়ের চেয়ে বড় ছিল। আর যখন সেই বিশ্বাস চূড়ায় পৌঁছাল, তখন আল্লাহ সমুদ্রকে ভাগ করে দিলেন। কখনো কখনো তোমার সমুদ্র এখনও ভাগ হয়নি, কিন্তু তার মানে এই নয় যে সেটা ভাগ হবে না। কখনো কখনো তোমার দোয়া এখনও কবুল হয়নি, কিন্তু তার মানে এই নয় যে সেটা উপেক্ষা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহ প্রতিটি দোয়ার জবাব দেন ৩ ভাবে। প্রথমত, তুমি যা চেয়েছ তা দিয়ে। দ্বিতীয়ত, কোনো বিপদ দূর করে, অথবা আখিরাতের জন্য জমা রেখে। কোনো কিছুই নষ্ট হয় না, এক ফোঁটা চোখের জলও না, একটা সিজদাও না, একটা নির্ঘুম রাতও না। আমার প্রিয় বোন, যে সবাই ঘুমানোর পরে কাঁদে, আল্লাহ তোমাকে দেখেন। আমার প্রিয় ভাই, যে সবার জন্য শক্ত থাকার চেষ্টা করে, আল্লাহ তোমার নীরব ভয় জানেন। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা তোমাকে বুঝতে হবে। তোমার পরীক্ষা যেন তোমাকে গুনাহের দিকে ঠেলে না দেয়। অনেক সময় মানুষ যখন খুব ভেঙে পড়ে, তখন তারা বলে, আমি একটু শান্তি চাই। তারপর তারা সেই শান্তি ভুল জায়গায় খুঁজতে শুরু করে। কেউ আবার বিষাক্ত সম্পর্কের দিকে ফিরে যায়, কেউ নিজেকে ব্যস্ত রাখে এমন জিনিস দিয়ে যা তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। কেউ আবার নামাজ ছেড়ে দেয়, কারণ তারা মনে করে তারা যোগ্য না। কিন্তু এটাই তো শয়তানের উদ্দেশ্য, তোমার কষ্ট যেন তোমাকে সেই সত্তা থেকে দূরে সরিয়ে দেয় যিনি তোমার কষ্ট দূর করতে পারেন। তোমার দুর্বলতা যেন তোমাকে সেই সত্তা থেকে পালাতে বাধ্য করে যিনি তোমাকে শক্তি দিতে পারেন। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তিনি বলেননি, শুধু ভালো মানুষই আশা রাখতে পারবে। তিনি বলেননি, শুধু শক্ত মানুষই ফিরে আসতে পারবে। তিনি শুধু বলেছেন, নিরাশ হইও না। তাই যদি তুমি কখনো ভুল করে থাকো, ফিরে এসো। যদি কখনো সন্দেহ করে থাকো, ফিরে এসো। যদি তোমার হৃদয় খালি মনে হয়, তবুও ফিরে এসো। দরজা খোলার আগেই আল্লাহর দিকে ফিরে যাও। কারণ যখন স্বস্তি আসবে, তখন তুমি চাইবে সেই স্বস্তিটা একটা পরিষ্কার হৃদয় দিয়ে গ্রহণ করতে। তুমি চাইবে দাঁড়িয়ে বলতে, ইয়া আল্লাহ, কঠিন সময়েও আমি আপনাকে ছেড়ে যাইনি। আর একটা খুব সুন্দর বিষয় আছে, আল্লাহ যেভাবে স্বস্তি দেন, অনেক সময় সেটা আমাদের প্রত্যাশার মতো হয় না। আমরা যেমন ভেবেছিলাম তেমন না, কিন্তু সেই অপ্রত্যাশিত দিকটাই অনেক সময় রহমত হয়ে আসে। কখনো তুমি কারো জন্য দোয়া করেছিলে, আর আল্লাহ তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। কখনো তুমি একটা কাজ চেয়েছিলে, আর সেই দরজাটা বন্ধ হয়ে গেছে। কখনো তুমি সুস্থতা চেয়েছিলে, কিন্তু অসুখটা তোমার চাওয়ার চেয়ে বেশি সময় থেকেছে। আর তখন তুমি ভেবেছিলে, ইয়া আল্লাহ, আপনি কি আমার দোয়া শোনেননি? তিনি শুনেছেন, কিন্তু তিনি তোমাকে তোমার নিজের পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসেন। কখনো কখনো স্বস্তি তোমার চাওয়া জিনিসটা পাওয়ার মধ্যে নয়, স্বস্তি থাকে সেই মানুষটিতে পরিণত হওয়ার মধ্যে, যে মানুষ হওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। তাই দরজা খোলার আগে তোমার হৃদয় পরিষ্কার করো। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দাও। তারা ক্ষমার যোগ্য বলে নয়, তুমি শান্তির যোগ্য বলে। রাগ বহন করা খুব ভারী, আর তুমি তো ইতিমধ্যেই ক্লান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষদেরও ক্ষমা করেছিলেন যারা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছিল, কারণ ক্ষমা হৃদয়কে মুক্ত করে। হয়তো তোমার স্বস্তি সেই ক্ষমার পেছনেই অপেক্ষা করছে যেটা তুমি এখনও দাওনি। তওবা করো, তোমার গুনাহ ছোট হোক বা বড়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা বারবার তওবা করে। তিনি শুধু ক্ষমা করেন না, তিনি ভালোবাসেন। প্রতিটি রাতে তুমি বলতে পারো, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি, আমাকে ঠিক করে দিন। আর তিনি কখনও তোমাকে ফিরিয়ে দেবেন না। অনেকেই মনে করে তাদের পরীক্ষা শাস্তি, কিন্তু কখনো কখনো পরীক্ষা শুদ্ধি। যেমন আগুন সোনাকে ধ্বংস করে না, বরং অশুদ্ধি দূর করে। হয়তো আল্লাহ তোমার হৃদয় থেকে অহংকার সরাচ্ছেন, হয়তো মানুষের উপর অতিরিক্ত নির্ভরতা সরাচ্ছেন, হয়তো পুরনো গুনাহ মাফ করছেন। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন, তোমার পরীক্ষা তোমাকে ভাঙার জন্য ছিল না, এটা তোমাকে এমন একজন মানুষ বানানোর জন্য যাকে সহজ জীবন কখনো বানাতে পারত না। কিছু দোয়া আছে যেগুলো তুমি কখনো করতে না যদি জীবন সবসময় সহজ থাকত। কিছু কান্না আছে যেগুলো তোমার হৃদয়কে এমনভাবে পরিষ্কার করেছে যা আর কিছু করতে পারত না। কিছু রাত আছে
যেগুলোতে তুমি আল্লাহর এত কাছাকাছি ছিলে যতটা আর কখনো ছিলে না। এই জিনিসগুলো নষ্ট করো না। কিছু মানুষ কষ্টের মধ্য দিয়ে যায় আর শুধু দাগ নিয়ে বেরোয়। কিছু মানুষ কষ্টের মধ্য দিয়ে যায় আর আলো নিয়ে বেরোয়। তুমি সেই মানুষ হও যে আলো নিয়ে বেরোয়, কারণ যেদিন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে তুমি সেই রাতগুলোর জন্য আফসোস করবে না যেগুলোতে তুমি সিজদায় কেনেছিলে। তুমি সেই গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আফসোস করবে না যেগুলো আল্লাহর জন্য ছেড়েছিলে। তুমি সেই ধৈর্যের জন্য আফসোস করবে না যেটা কেউ দেখেনি। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। ভাবতে পারো, কয়েক মাসের কষ্ট, কয়েক বছরের পরীক্ষা, আর তার বদলে চিরন্তন পুরস্কার। তাই এগিয়ে চলো, ধীরে হলেও এগিয়ে চলো। নামাজ পড়ো, যদিও তোমার কণ্ঠ কাঁপে। ফজরের জন্য উঠো, যদিও হৃদয় ভারী লাগে। সাদকা দাও, যদিও সেটা খুব ছোট হয়। হাসো, যদিও ভেতরে লড়াই চলছে। কারণ এই ছোট কাজগুলো আল্লাহর কাছে ছোট নয়। এগুলো বীজ, একদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, এখন আমি বুঝতে পারছি। আল্লাহ তোমাকে রক্ষা করছিলেন, তিনি তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছিলেন, তিনি তোমাকে এমন কিছু থেকে রক্ষা করছিলেন যেগুলো তুমি নিজেই চাইছিলে। তাই আল্লাহকে শক্ত করে ধরে রাখো, হৃদয় পরিষ্কার করো, তওবা করো, আর তার উপর পূর্ণ বিশ্বাস রাখো। যখন স্বস্তি আসবে তাকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করো। আল্লাহ তোমার কষ্ট সহজ করে দিন, তোমার চোখের পানিকে শান্তিতে বদলে দিন, তোমার পরীক্ষাকে মর্যাদায় পরিণত করুন, আর তোমাকে এত কাছে টেনে নিন যাতে তোমার কষ্টই জান্নাতের পথ পরিণত হয়। আর যখন তুমি এই পরীক্ষা থেকে বেরোবে তুমি হবে আরও শক্তিশালী, আরও পবিত্র, আর আরও কাছে সেই আল্লাহর যিনি প্রতিটি মুহূর্তে তোমাকে ধরে রেখেছিলেন।